নিরপেক্ষ তদন্ত দাবি করছি। কাদের চাপে মারা গেল? তৃণমূলের চাপে? মৃত অবৈধ ভুয়া ভোটার রাখার জন্য সবচেয়ে বেশি যদি কেউ চাপ দিয়ে থাকে, বিডিওরা চাপ দিয়েছে, তৃণমূলের নেতারা চাপ দিয়েছে। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে, সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করে কার চাপে যদি মারা যায়, সত্যি মিথ্যা আমি জানি না, এই সময়কালে কেউ অসুস্থ হয়েও মারা যেতে পারে। কোচবিহারে একজন দুর্ঘটনাতেও মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট। আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি। চাপ যদি কেউ দিয়ে থাকে, তৃণমূলের নেতারা দিয়েছে। চাপ যদি কেউ দিয়ে থাকে, দলদাস এক শ্রেণীর বিডিও যারা ইআরও এইআরও আছেন তারা দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো সম্পর্ক। 1947 সালের পর পলায়ন দেখেছি। ধর্ম বাঁচাতে পালিয়ে এসেছেন পূর্ব পাকিস্তান থেকে। 2024 সালে ধুলিয়ান শামশেরগঞ্জে দেখলাম হিন্দু পলায়ন। কোন রাজ্যে বাস করছি আমরা? আক্রমণ শুভেন্দু অধিকারী। আপনি বলুন, আমরা 47-এর দেশভাগের পরে পলায়ন দেখেছি। আপনাদের মধ্যে অনেকে আছে ধর্ম বাঁচাতে পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে, তখন পূর্ব পাকিস্তান। আমার মাও এসেছে বরিশাল থেকে। আমরা স্বাধীনতা 77 বছর পরে পশ্চিমবঙ্গে 2024-এ শীতের সময় দেখলাম ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন। দেশি নৌকা করে জীবনটা হাতে নিয়ে উত্তাল ফরাক্কা তাকে পার করিয়ে বৈষ্ণবনগরে এসে স্কুলে তারা থাকলো, মুড়ি আর খিচুড়ি তাদের জুটলো। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, যে ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয়, সেখানকার হিন্দুদের অবস্থা মাত্র 11 মাস আগে এই ধুলিয়ানে আপনার কাছ থেকে 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে। ভাবতে পারেন কোন রাষ্ট্রে বাস করছেন আপনি? মুর্শিদাবাদের বহরমপুরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি রয়েছে তার। আগামীকাল মালদায় যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী। এর আগে আজ নবান্নে রাজ্য সরকারের 14 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর বহরমপুরে পৌঁছেছেন তিনি। এসআইআর এর কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে, বিএলওদেরও মৃত্যু হয়েছে। দুজন বিএলওর, মৃত বিএলওর পরিবারকে ইতিমধ্যেই 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ বিএলওদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে। এসআইআর এর কারণে মৃত 39 জনের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য। এসআইআর এর কারণে অসুস্থদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই, দুঃখে সুইসাইড করে, এসআইআরে। তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই। আমার বিএলওরাও মারা গেছে। বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে অলরেডি 2টো পরিবারে দেওয়া হয়েছে। একটা বাকি আছে, যদি কেউ নিতে চায় দিয়ে দেবো। কারণ অনেকে আবার সম্মানের সাথে এটা কেউ নিতেও চায় না, তারা যদি রাজি থাকে। আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে 1 লক্ষ টাকা করে দিয়ে দাও। আর একটা হচ্ছে এসআইআরে যারা মারা গেছে, আইদার সুইসাইড অর ট্রমায় অর এখনো স্ট্রোকে ভর্তি আছে। 39 জন মারা গেছে এখনো পর্যন্ত, যতটুকু আমার নলেজে আছে। 13 জন হসপিটালে সিরিয়াস আছে, ইনক্লুডিং বিএলও। আর 3 জন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল, সিরিয়াস আছে। এদের সবাইকে, যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে, আর যারা আহত আছে 1 লক্ষ টাকা করে তাদের দিয়ে দেয়, যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে। তোষণের রাজনীতির অভিযোগের জবাবে ফের চড়া সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমি ভাগাভাগির রাজনীতি করিনি, ধর্মনিরপেক্ষ রাজনীতি করি। এখানে ডিটেনশন ক্যাম্প করে মানুষকে দুর্ভোগে ফেলি না। কেন্দ্রকে বলবো ব্রিটিশদের মতো জোর করে কিছু চাপিয়ে দেবেন না। ডিটেনশন ক্যাম্প নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কমিউনাল পলিটিক্স করি না, কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি। আমি সংবিধান মানি, তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি।
বাংলার সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা, এখানে কোনো ডিটেনশন ক্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না। বাংলার মানুষ বাংলায় ভালো থাকুন। আমরা যেমন অন্য রাজ্য নিয়ে ইন্টারফেয়ার করি না, তেমনি দয়া করে কেন্দ্রীয় সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন, কিন্তু আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করতো। ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন, ফোর্সফুল ইনস্ট্রাকশন দেবেন না যাতে মানুষের ক্ষতি হয়। আর সেটা যদি করেন রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার আমরা তো করবই, কারণ আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের কাছে দায়বদ্ধ, আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ, আমরা নাগরিক অধিকারের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ। উনি তো অনুপ্রবেশকারীদের এনে রাজ্যটাকে ভরে দিয়ে এই রাজ্যের জনসংখ্যার ভারসাম্যটাকেই নষ্ট করে দিতে চান। আর অন্তত বিজেপি ডিটেনশন ক্যাম্প করে সেই বিদেশি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের এই দেশ থেকে বিতাড়নের জন্য ডিটেনশন ক্যাম্পে নিয়ে ঢোকায়। অতএব উনার চিন্তা হচ্ছে ওনার শুধু ভোট বাড়লো কিনা, উনি জিতলেন কিনা, আর আমাদের চিন্তা দেশ থাকলো কিনা, রাজ্য থাকলো কিনা। সেই জন্য পশ্চিম বাংলা বাংলাদেশ হয়ে যাক, তাতে ওনার কোনো চিন্তার কোনো কারণ নেই, উনি ভোটে জিতলেই হলো। আর আমরা মনে করি যে ভোট আগে নয়, আগে পশ্চিম বাংলাকে রক্ষা করতে হবে, পশ্চিম বাংলাকে বাংলাদেশ হওয়ার হাত থেকে বাঁচাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।